যারা মূঢ় ব্যক্তি তারা বলে কালীও ভগবান, দুর্গাও ভগবান, শিব ভগবান, তারাও ভগবান। মূঢ় আর মূর্খ দুটোর পার্থক্য কি? মূর্খ ব্যক্তিকে বোঝালে বুঝবে, কিন্তু যে মূঢ় হচ্ছে জ্ঞান মূর্খ, জ্ঞান পাপী, ও বুঝবে না। এটা জেনে রাখুন, যারা এটা ভাবেন কালীও ভগবান, শিব ভগবান, সব দেবতারাই ভগবান, এটা ভুল করবেন। বর্তমান বিজ্ঞানের যুগ, উন্নতি হয়েছে। দুধ থেকে ঘোল, দুধ থেকে ছানা, দুধ থেকে মাখন, দুধ থেকে ঘি হচ্ছে না? বিজ্ঞান এত উন্নত, তাহলে ঘি থেকে একবার দুধে ফেরা হোক। দই থেকে দুধ বললে শোনো ভাই, কৃষ্ণ থেকে সবাই, সবাই থেকে কখনোই কৃষ্ণ নয়। এটা বুঝে নিতে হবে। বুঝে গেল? স্টেট ব্যাংক কৃষ্ণ, বাকি সব শাখা। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জইছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। সেই ভগবান গিয়ে হাত পেতেছে, দাও না, কি গো একটা ফল দাও না, মেনে নেবেন কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে, রাধা বিনোদ গোস্বামীজি কি লিখছে একটু শুনি। পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পুরো করিতে পুরো হাতি পাতি ফল মাগে মাগে ও যদু নন্দ ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা যো চন্দ্রকান্ত নামে ধার্মিকরা যো চন্দ্রবংশের রাজা প্রজার জীব, চন্দ্রবংশের রাজা প্রজার জীব। স্ত্রীর নাম ছিল হেমকান্তা। তোমায় কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলতে পারছি না। কি? দেখো, ভগবান আমাদের সব দিয়েছে, কিন্তু একটা বস্তু তো দিল না। আমার এই রাজ ঐশ্বর্য মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। যে যা চাইবে তাকে তাই দেবো। ও মা, মাঘী পূর্ণিমার তিথি এলো, রাজা রানী দুইজন একসঙ্গে এলেন নর্মদা নদীর তীরে, শুরু করলেন দানব্রত যজ্ঞ। যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। বলো হরিহর, তুমি কি নেবে? সোনা। মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দাও। তুমি কি নেবে? বস্ত্র দিন। বেশ, ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তোমার কি চাই? অন্ন। অন্ন। আচ্ছা, ওকে এক কাজ করো, 2টো গোডাউনের চাল ওর নামে দিয়ে দাও। তোমার কি চাই? হ্যাঁ,
ঘর করে দিতে হবে। মন্ত্রী একটা পাথর বসিয়ে দোতলা ঘর করে দাও, লাগবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। অ্যাসবেস্টাস 5 ইঞ্চি দেয়াল, বেশ। এই যে তুমি কি নেবে? আরে যে যাই নিয়ে নিক, আমার এখানে অভাব নেই। কি নেবে তাই বলো। 10 বিঘে জমি দিন। 10 বিঘে জমি আর ওই দুটো হালের গরু। হালের গরু আর 10 বিঘে জমি। মন্ত্রী একটা শুলো দিয়েছে, শুলো চেনেন তো? এই যাও 10 বিঘে নয়, যতটা তোমার দরকার এ মাথা থেকে তুমি গিয়ে খুঁটি পুঁতে দাও, যাও। এ ভাগ যে রাজার এত জমি, নেব যখন বেশি করে নিয়ে নি। আরে আমি যাই তো কি আমার ছেলের ছেলে ভোগ করবে? হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। 10 বিঘে। মন্ত্রী তো ঘোড়ায় যাচ্ছে আর এ তো ছুটছে পায়ে। 20 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় এসে মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, কই গো, এই ওঠো, আরে আরে ওঠো। এ পাটি তো এপারেই নেই, আর উঠবে কে? ও শুলো হাতেই রয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলে, মন্ত্রী ও জমি নিয়েছে? মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, নিল মাত্র 3.5 হাত। পড়ির জায়গা পড়ির জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলে তোমায় দিল নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তারে করলে এই এ ঘরটা তোমার? বেশ। ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? কেউ যদি ঘরের দরজা খোলার ডেট বলতে পারো, আমি কীর্তন ছেড়ে তার বাড়ি ঝাঁট দেবো সারা জীবন ধরে। হবে? কেন হবে না? আরে যখন জন্মেছে এটা বলতে পারবে না? মায়ের পেট থেকে যখন জন্মেছে বলতে পারবে না? বলে সেটা বলতে পারবো। দরজা কখন খুলেছে এটা বলতে পারবো, কারণ ভেতরে থাকাকালীন দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা বাদ দিয়ে দাও, ওটা বলা যাবে না। কবে বন্ধ হবে এটা তো বলতে পারবে। পারবে না? কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। এ ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক নও। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, নিতাই গৌর হরি 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 ও। এই জমির মালিক না। মন্ত্রী মন্ত্রী সবাই দান পেয়েছে, এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করব। রাজা তুলসী পাতা গঙ্গা আর জল হাতে ধরেছে। মন্ত্রী বললে, মহারাজ আপনি একবার নিজে মুখে শুধায় নিন কেউ বাকি আছে কিনা। শোনো প্রজাগণ, সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, আমি এখনো জলবিন্দু স্পর্শ করিনি। এইবার দানব্রত যজ্ঞ শেষ করব। তুলসী পাতা গঙ্গা জল হাতে ধরেছি, শেষবারের মতো জানতে চাইছি আর কেউ কি দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো মন্ত্রী বাকি আছি। মন্ত্রী কোথা থেকে কে বলছি বাকি আছি? কোথায় তুমি? আসছি মহারাজ।
হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের আমায় দান করো রাজা, গ্রহণের অভিলাষী আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। নারদকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত, দূর হয়ে যা, সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। তোমার এত বড় স্পর্ধা, তুমি সদ্যানির গর্ভে জন্মগ্রহণ করেছ, পেশনির ছেলে, যার জন্মকর্মের ঠিক নাই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? বৈষ্ণবেতে হয় যদি, আয় যদি ক্ষুদ্র 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 অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহামোহা ভজনে ভজনে পড়ি যায় বা, পড়ি যায়, পড়ি যায় বা। শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, তবে যাবার কালে বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে চণ্ডালের ঘরেই জন্ম নিতে হবে। দূরে দাঁড়িয়ে ছিল হেমকান্তা দেবী, চন্দ্রকান্তের স্ত্রী। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো ও গো মুনি গো। জানি না কি এমন পুরা, পা ছাড়ো মা, ওঠো ওঠো মা। মুনিবর, আপনি আমায় কৃপা করুন। জানি লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও মুনি গো, কোন জনমের পুরাণে আমি এমন সাজা পেলাম, এই কি তোমার উপহার বলি, এই কি তোমার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সারাদিন ধরে দান হলো, প্রজাদেরকে দেওয়া হলো, কিন্তু বৈষ্ণব সেবায় লাগলো না। এটা বুঝতে হবে। আপনাদের এখানে মানুষজন ভালো চাঁদা দেয়, নাহলে এত বড় স্টেজ, এত সুন্দর ব্যবস্থা কি হয়, তাই না? আমার পাড়ায় চলুন, 3 তলা 4 তলা বাড়ি, 5 বার যাওয়ার পর ফাটা ফাটা 2 10 টাকার নোট দেবে।
হ্যাঁ, পুরোটাই ব্রাহ্মণ পাড়া। বাপ রে বাপ। কিন্তু ব্রাহ্মণ হলে কি হবে? কেউ পুজো করেন আমার পাড়ায়, সব ব্যবসা, বড় বড় ব্যবসা, চাকরি। পুরো আমার পাড়াটায় কোনো অন্য স্বজাতি নেই, সব চক্রবর্তী। দুটো পাড়া পুরো চক্রবর্তী। হ্যাঁ গো, কেউ মারা গেলে মোটামুটি বাড়ির লোকেদের মুন্ডন করতে খুব কম হলে তো সন্ধ্যে 7টা বাজে। খুব ছোট পরিবার। হ্যাঁ, তা আমি বলছি কথাটা এই কারণে, আমার পাশেই তো দেখেছি আমি। ভগবানকে তুমি যদি না দাও, তুমি কি ভোগ করতে পারবে? এটাই কথা। 1,80,000 টাকার খাট কিনেছে, আরাম করে ঘুমাবে। ভগবানের কি ব্যবস্থা দেখুন। শালা হরি নামে 20 টাকার উপরে দিবে না, 1,80,000 টাকার খাটে ঘুমাবে। 3 মাস শুয়েছে, 3 মাস ব্যাস। তবে সে খাটও আছে, সুইচ দিলেই বিছানাটা পাতা হয়ে যায়, সুইচ দিলেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, দারুণ ব্যবস্থা। হ্যাঁ গো, শুলেই 1 হাত ঢুকে যাবে, প্রচুর আরাম। আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। ডাক্তারে এবার ডাক্তারে, ডাক্তারে ডাক্তারে, ডাক্তারে বাজবি যদি ডাক্তারে, বাজবি যদি ডাক্তারে, সময় আছে ডাক তারে। আর কলকাতার ডাক্তার মানে বোঝেন তো, দয়াকার ... না বলা যাবে না, কেউ থাকলে মোটামুটি ঝগড়া লেগে যাবে। পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত, এটাই ডাক্তারের ধর্ম। পরীক্ষা হয়ে গেল, নিরীক্ষা, এবার সিদ্ধান্ত। ডাক্তারবাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারিনি, উঠলে আর শুতে পারিনি। বলে একটাই ওষুধ, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে থাকো। তুই চুষে চুষে মরবি, ও তুই চুষে চুষে মরবি, ওরে যতই চাইবি ততই দেবো। চুষে চুষে মরবি। ডাক্তারবাবু খাবো কি? বলে কি খাও? বলে আমি সীতা শাল খাই। কাল থেকে ডাবের জল আর মিজরির জল, এই আমার দেওয়া কল, চুষে মো। হ্যাঁ, রাগ করলে হবে না। টোটো ভর্তি করে কর্তা বাজার করে নিয়ে যায়, খাবার সময় গিয়ে দেখবে টপ টপ করে ভাতের থালায় কর্তার জল পড়ে, শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোক হয়ে দই মারে। অতএব তুমি যদি ভগবানকে না দাও, ভগবান তোমাকে সব দেবে কিন্তু ভোগ করতে দেবে না। কেউ যেন রাগ করো না, কথাটা বললাম। একটু গ্রন্থ পড়লে জেনে যাবে, এগুলো একটু পড়লেই জেনে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যথামান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেবে আমি তাকে তেমন, এটা বললে হবে না। ভগবান দেখবেন অনেক ফ্যামিলি আছে, কোটি কোটি টাকার মালিক, একটাই ছেলে, তাও অ্যাবনর্মাল। অনেক ফ্যামিলি আছে, দুঃখ করার কিছু নেই। এটা বুঝতে হবে কেন। তুমি যদি ভগবানকে ছেঁড়া মাল দাও, ছেঁড়া মাল পাবে। ফুটো মাল দিলে ফুটো পাবে, কানা দিলে কানা পাবে, ছুঁড়ে দিলে ছুঁড়ে পাবে। রাগ করলে হবে না, আমি পরিষ্কার বলছি, কেউ যেন রাগ করবেন না। কারণ আমি এটা নিজের উপলব্ধিতে বলছি। বহুলা অষ্টমী ঠিক 5-7 দিন আগে থেকে আমি বৃন্দাবনে থাকি, রাধাকুণ্ডে। বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নান করলে শাস্ত্রে বলছে, রাধা রস সুধানিধি গ্রন্থে, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। তা খুব আশা হয়, সারা বছর তো কীর্তন করি, একবার অন্তত রাধাকুণ্ডে স্নান করতে হবে। তো সেই 12টার সময় মারামারি হয়, গায়ের চামড়া উঠে যাবে। হ্যাঁ, 15 থেকে 20 লাখ লোক হয়, দেখার দৃশ্য, বাপরে বাপ। তা যাই হোক, তবু আশা
যদি এ জন্মে না হয় পরের জন্মে কৃপা পাই পাবো। যদি একবার রাধা কৃপা হয়ে যায় বারবার তো আর আসতেও হবে না, যেতেও হবে না। রাধারানী যাক সেখানে ভিত্ত টিত্ত করে রেখে দিল, সেটাও লাভ, তাই না? পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। এর থেকে বাবা একবারে রয়ে গেলাম আর আসতে হলো নি, ঝামেলা শেষ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিজের উপলব্ধি দিয়ে বলছি, বৃন্দাবনে বেশিরভাগ বাঙালিরা বৃন্দাবনে যায়, মন্দিরের সামনে গেল, ভগবানের সঙ্গে কিরম ভাব করে দেখুন। হাত গলিছে, বার করছে না, মানে ছোট মাল খুঁজছে। আজকে বুঝবেন, পরজন্মে ভগবান সব দেবে। ওই একখানা মাল এমন ছুঁড়ে দেবে না, ওতেই সারা জীবন কেঁদে মর। হ্যাঁ গো, মাংস জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুণ নাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। আমাকে কিচ্ছু দিতে হবে না, দু ফোঁটা চোখের জল দে, দুটো তুলসী পাতা দে, মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে সঁপে দাও নিজের কর্মফল। নারদ মুনি বলছে মা পাটা ছাড়ো, মা বলছে ছাড়বো, কিন্তু একটা আমাকে দিতে হবে। এ জন্মে তো মা হতে পারলাম না, তোমার অভিশাপ জানি ফলবে, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো, কিন্তু মুনিবর একটা আশীর্বাদ আমায় কর। কি বলো মা? আঁচলটা পেতেছে, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত। তুমি এই কৃপা কর মুনি, ত্রিভুবন করে যায়। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত। আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত তথাস্তু, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানীর হইল দোহে, একত্রে মরণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী একসঙ্গে কি করলে মরা যায়? সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী করতে হবে, একসঙ্গে নির্জলা ব্রত রেখে 21টা একাদশী সারা নিশি যাপন করতে হবে হরি নামের মধ্যে দিয়ে। কিন্তু কিন্তু পাড়ায় যে বলে সাধুবাদের একা একা একাদশী করতে নাই, বলে না? যে বলে উশালা গণ্ডমূর্খ। হ্যাঁ, জীবনে শাস্ত্র পড়ে নে, ভালো করে শুনে নিন। 7 থেকে 70 বছর যে কেউ একা একা একাদশী করতে পারে। হরি ভক্তি বিলাস বলছে যে কেউ, এবং পৃথিবীতে যত ব্রত আছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশীত্ব বিধিয়তে। তাই গৌর হইব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, একসঙ্গে মারা গেল, জন্মালো কোথায়? সিংহামপুর। একটাই ছেলে হলো, তার নাম রাখলো গুহক। ওই এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, আর ওগুলো ঘাঁটছিনি, ঘাঁটতে গেলে বেড়ে যাবে। সময় হয়ে গেছে অনেকক্ষণ, 10:30 বেজে গেছে। বাবা, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
এইবার হলো কি, রাম 14 বছর বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব? প্রত্যেক দিন ওই বাগান থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে রান্না হয়। কাঠ কুড়িয়ে নিয়ে প্রখর রবির তাপ, সেই সময় গুহক মাথায় করে ফিরছে বোঝা নিয়ে। এই সময় রামচন্দ্র বনের মধ্যে একা। এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? কেউ আছো গো? গুহক মনে মনে ভাবছে, মা বলেছে কেউ বিপদে পড়লে তাকে বাঁচাতে হবে। কি করা যায়? এখানে তো জল কোথাও নেই। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন। ওই যে কচু পাতা চেনেন তো? কচু পাতা, ওই কচু পাতা ছিঁড়েছে আর চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষা দিচ্ছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাवन सीताराम। दशरथ नंदन তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। দশরথ নন্দন তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। এই যে ও লোকটা, একটুখানি জল আছে, খাবে? দে না বাবা, ছাতি শুকনো হয়ে গেছে। এই নাও। জল ধরে দিয়েছে, ভগবান জলটা খেয়েছে। খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, কি জল দিলি রে? হ্যাঁ, এই রকম স্বাদ কেন? তোমাকে তো আগেই বললুম এখানে কোথাও জল নেই, তোমায় মিথ্যে বলবো না। কচু পাতার মধ্যে চোখের জল বার করে তোমায় দিলাম, যা বলেছে চোখের জল বার করে দিলাম। ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকে জড়িয়ে ধরেছে, আর যা জড়িয়ে ধরেছে গুহক বলছে, ইস তুমি মহাপাপ করে ফেললে। কেন? আমি তো চণ্ডাল, মেলেচ্ছ জাতি, আমাকে ছুঁয়ে ফেললে। তোমার নাম কি? আমার নাম রামচন্দ্র। তোর নাম? আমার নাম গুহক চণ্ডাল। ইস, তুমি ঠাকুর হয়ে আমায় ছুলে? যা, তোমার জাত মরে গেল। গুহক কে বলেছে তোকে কথা? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। এই আস্তে আস্তে আস্তে, ওখানে কি হয়েছে? ও চাপার মা, কি হলো গো? বাবরে, হেসে একবারে উল্টে পড়ছে। প্রভু কহে, আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। 723 পৃষ্ঠা সংহিতা। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে গিয়ে 10 টাকার পাপ নিয়ে ফিরলাম ঘরে। লাভ কি হবে? খুব সাবধান। এই জন্য এত হরিনাম শুনি, পরিবর্তন হয় কি কিছু? সারা রাত হরিনাম শোনে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি করে, হরি বল। তাই না? খুব সাবধান, কারণ পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, এটা মাথায় রাখতে হবে। পাপ যদি হয়ে যায় একবার, ও বাপকেও ছাড়বে না। স্বয়ং ভগবানকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো। কে? ভগবান রামচন্দ্রকে সরজুর জলে ঝাঁপ দিয়ে মরতে হলো। এটা বুঝতে হবে। আমরা সব তো ওই গল্প শুনি আর গল্প পড়ি আর গল্প বলি, তাই না? কি হবে? খালি হাতে এসেছি,
খালি হাতে যাব? ফার্স্ট ক্লাস চিটিংবাজ আর ফার্স্ট ক্লাস মিথ্যেবাদী। একজন হাত তুলে বলুন খালি হাতে এসেছি, তারপর আমি বোঝাপড়া করব। হ্যাঁ কই গো, একজন হাত তুলে বলো খালি হাতে এসেছি। ও মায়েরা, তোমরা তো সাক্ষী আছো, ছেলে মেয়ে যখন জন্মায় হাতটা কিরম থাকে, চাপার মা কিরম দেখাচ্ছে দেখো, ওইরম করে বাচ্চা জন্মায়। শালা মুটো করে থাকে কি? তাহলে খালি হাতে যদি এলে দুটো মাল মুটো কেন? তোমাকে তো যুক্তি দেখাতে হবে। শোনো, যাবার সময় তিনটে জিনিস তোমার সঙ্গে যাবে, আসার সময় দুটো ফেরত নিয়ে আসতে হবে। কি কি তিনটে জিনিস যাবে বুঝে নাও ভালো করে। কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে গিয়ে পৌঁছাবে ভবনদীর পারে। তুমি মহাপাপী হলেও ভবনদী পার হবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। প্রত্যেককে ওপারে নিয়ে যাবে, তবে যাবার আগে ওই দুটো জিনিস দুটো টেবিলে বসে আছে, দুজন জমা দিয়ে দাও। চিত্তগুপ্ত, বিচিত্তগুপ্ত, একজন পাপ লেখে, একজন পুণ্য লেখে। ওদের কাছে কর্মফল সুকৃতি জমা দাও, ওপারে চলো, ভবনদী পার হও। ওপারে গিয়ে দুটো রাস্তা, ডান দিক যদি পুণ্য বেশি থাকে ডান দিক বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিক 28 নগর। বৈকুণ্ঠনগরে কি আছে? ফুলের বাগান, ফলের গাছ, দেবদেবতা স্থান, সুন্দর মনোরম পরিবেশ, যেখানে শুধু আনন্দ, দুঃখ নাই, কষ্ট নাই, অশান্তি নাই। বাঁ দিকে কি আছে? 28 নগর, 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। এইবার চলুন, ওখানে যাওয়ার পর শাস্তি হলো, শাস্তি হলেই শেষ? না না, সে পালি সে গুড়ে বালি। কি কি জমা দিয়ে গেছ? সুকৃতি যদি ভালো থাকে ভালো বাড়ি জন্মাবে, ভালো বর পাবে, ভালো বংশে বিয়ে হবে, কিন্তু কর্মফল তোমার পিছন ছাড়বে না। ও 10-20 জন্ম পরে হলেও তোমাকে নিবে। তোমার কর্মফল তোমাকে শোধ করতে হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্ম আগের কর্মফল 12 জন্ম পরে ভোগ করলো 54 দিন সরসজ্জায় শুয়ে। ইউটিউব শুনবেন আমার, ভীষ্মের সরসজ্জা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শাস্তি পেলাম মানে শেষ তো না, আগের কর্ম অনুসারে জন্ম দেবে। চলুন, এনার বক্তব্য বলতেই হবে, কোন কর্ম করলে আপনি কি জন্ম পাবেন, তাই তো আসতেই শুনিয়ে এসছে, এটা কিন্তু বলতেই হবে, নাহলে ঝগড়া হয়ে যাবে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল দেবা অপহরণ করে। ছুঁচো জন্ম হয় মরণের পরে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান
কম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বাচিনি চুরি করে, বাজারে যাইয়া যে বাচিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত কিন্তু ভালোগুলো বলেছি, এবার খারাপ বেরোবে, বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম 9 জন্ম ধরে। কুকুর জনিতে জন্ম 9 জন্ম ধরে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিনে জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দানযোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়। কচ্ছপ জনিতে জন্ম বারে বারে হয়। কচ্ছপ জনিতে জন্ম বারে বারে হয়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে। কি হয়? বক বিড়াল জন্ম তাদের হয় বারে বারে। বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। আর বলবো, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। এটা থাক নাকি, না বলাই ভালো। এটা বললে একটু মন খারাপ করবে নাকি? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে। কি গো, এটা বলবো? না না, মেয়েরা বললে হবে না, ভাইরা কি বলে আগে দেখি, কারণ কমিটি আর বায়না করবে না, তাহলে বলবো এটা। বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে। কোন ব্যাঙ জন্ম হয় থাকে ঘরের কোণে, কোন ব্যাঙ জন্ম হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। আচ্ছা, অনেকে হয়তো ভাবে এগুলো পানি বানি বলছি, তাই না? একটু বলে দিই, সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকো, অযুতৎ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণকটিনী সন্তান, অষ্টমে বজ্জ ঘাতको, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদো। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। আবার বাংলা, এই তো বললাম। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়।
5 কোটি পাপ করিলে নিঃসন্তানের 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে কেমন হইবে বলো পাপ বিমোচন এমনে হইবে বলো পাপ বিমোচন নিশি দিশি করো শোনো শ্রীহরি ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন নিশি নিশি করে শোনো শ্রীহরি কীর্তন ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। হাই খোকা, আজ থেকে তুই আমার বন্ধু হবি কেমন? রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব করে বাড়ি ফিরেছে। মায়ের কাছে বলছে, তা মা বলছে বাবা একবার তোর বন্ধুকে এনে দেখাবি। বেশ। পরের দিন গুহক আবার বনে গেছে, সবাই বাড়ি চলে এসছে, সন্ধে অবধি বসে আছে। রামচন্দ্র জিজ্ঞেস করছে, গুহক বাড়ি যাবি না? চলতে পারছি না, পায়ে লেগেছে। ভগবান বলে, আমি কাঁধে করে দিয়ে আসবো, তাহলে তো ভালোই হয়। গুহক মনে মনে ভাবছে, কাঁধে করে দিতে গেলে মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো, বন্ধু দেখে নেবে মা। ভগবান মনে মনে ভাবছে, গুহক রে, তোকে যদি একবার কাঁধে তুলে ফেলতে পারি, তাহলে তো সেদিনে চোখের জলের ঋণটা আমি শোধ করে দিতে পারবো, তাই না? ভগবান বসেছে, গুহক ওঠ। গুহক বলছে, পিঠে পা দিয়ে উঠবো কি করে? অপরাধ হবে না? আমি গাছের ডালে বসছি, তুমি তলায় গিয়ে